আসসালামু আলাইকুম। আজকে আমি ১১টি অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকলাপ নিয়ে কথা বলবো যা বাচ্চাদের ডেভেলপমেন্ট বা বিকাশে হেল্প করে। সাধারণত শিশুদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে খেলা। আর এই খেলার মাধ্যমে শিশুরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং আশেপাশে বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হতে পারে। শিশুরা যখন খেলা করে তখন আমরা অভিভাবকরা যদি একটু গুরুত্ববান বা একটু যত্নশীল হই, তাহলে এই খেলার মাধ্যমে আমরা আমাদের শিশুদেরকে বিভিন্ন ধরনের এডুকেশনাল, অর্গানাইজিং এবং ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিসগুলো শেখাইতে পারবো। এর জন্য প্রয়োজন আমাদের পক্ষ থেকে বাচ্চাদেরকে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা দেওয়া। আমি যে 11টি অ্যাক্টিভিটিসের কথা বলবো তা বাচ্চাদের কগনিটিভ, জ্ঞানীয় অথবা জ্ঞানমূলক, শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে হেল্প করবে। শুধু তাই নয়, এটি বাবা মার সাথে ভালো একটা বন্ডিং তৈরি করতেও হেল্প করবে। অ্যাজ আ বোনাস হিসেবে আমরা এটা বলতেই পারি যে এই অ্যাক্টিভিটিসগুলো আমরা শিশুদেরকে বাসার ভিতরেই শিখাতে পারবো, যেমন পেইন্টার, ট্যাপ, কটন বল, ড্রয়িং সাপ্লাইস অ্যান্ড পেপার ইউজ করে আমরা শিশুদেরকে এই অ্যাক্টিভিটিসগুলো শিখাইতে পারবো। এই খেলাগুলোর মাধ্যমে যে বাচ্চারা শুধুমাত্র খেলা শিখবে তা কিন্তু না, এই খেলাগুলোর মাধ্যমে বাচ্চাদের এন্টারটেইনমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্টেও হেল্প করবে। নাম্বার 1, গঠনমূলক শিক্ষা। আমি প্রথমে কথা বলবো খাবার নিয়ে। আমরা যখন একটি শিশুকে খাবার দেই তখন যে শিশুটি শুধুমাত্র খাবারটি খায় অথবা খাবারটি চেনে তা কিন্তু না। খাবার থেকে শিশুরা টাচ, স্মেল এবং টেস্ট, এই 3 ক্যাটাগরি শিখতে পারে। সো খাবার থেকে বাচ্চারা এই 3 ধরনের অ্যাক্টিভিটিস অর্জন করতে পারে। এছাড়াও ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে ছবি, বর্ণ শিখাইতে পারবো এবং বাচ্চাদের যে ড্রয়িং শেখার যে একটা প্রবণতা বা আগ্রহ এবং বর্ণমালা শেখার আগ্রহ বৃদ্ধি করতে পারবো। এছাড়াও আমরা বাচ্চাদেরকে কটন বল, পেপার, পেন, পেন্সিল এগুলো দ্বারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শেখাইতে পারবো। এবং আমরা যখন এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাবো তখন বারবার বাচ্চাদের সামনে বলবো এবং এতে বাচ্চাদের কথা বলার স্কিল যেমন ডেভেলপ হবে, তারা এই জিনিসগুলো জানার আগ্রহটাও বৃদ্ধি পাবে। নাম্বার 2, গণনা শেখানো। বাচ্চারা যখন বাসার ভিতরেই খেলা করবে, যে জিনিসগুলো দিয়ে খেলা করবে, এই জিনিসগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে আমরা কাউন্টিং শেখাইতে পারবো। অথবা যখন আমরা বাসার বাইরে কোথাও যাব, যে জিনিসই আমরা দেখব সেই জিনিসগুলো যদি বাচ্চাদের সামনে আমরা বারবার কাউন্ট করি বা গণনা করি, তাহলে ওখান থেকে বাচ্চারা কাউন্টিং বা মেজারের যে জিনিসটা, এটা টোটালি ওরা ক্যাপচার করতে পারবে। নাম্বার 3, বাসার জিনিসপত্রের সাথে পরিচয় করানো। আমাদের প্রত্যেকেরই বাসাতে কম বেশি বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছু থাকে, যে জিনিসগুলোর সাথে আমরা বাচ্চাদেরকে পরিচয় করে দিতে পারি, যেমন জানালা, দরজা, ফ্যান, টেবিল, চেয়ার, বিভিন্ন ধরনের জিনিসের সাথে। এবং এই জিনিসগুলোর বর্ণনা যদি আমরা বাচ্চাদের সাথে করি, তাহলে ওদের একটা স্কিল তৈরি হবে। নাম্বার 4, সবার সাথে পরিচয় করানো। আমাদের নিজেদের বাসাতে অথবা আমাদের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী যেখানেই আমরা যাই না কেন, অন্যদের সাথে বাচ্চাদেরকে পরিচয় করে দিব এবং বাচ্চাদের সমবয়সী বাচ্চাদের সাথে ওদেরকে পরিচয় করাই দিব। যখন শিশুরা একজন অপরজনের সাথে মিশবে বা অন্যদের সাথে মেশার একটা প্রবণতা তৈরি হবে, তখন তার কমিউনিকেশন স্কিলটা ভালো হবে এবং সে সুন্দর করে কথা বলা শিখবে, ম্যানার শিখবে। এখান থেকে তার অনেক কিছু শেখার আছে, কারণ আমরা তো সামাজিক জীব, এজন্য সামাজিকতা শেখাটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 5, প্রাণী এবং উদ্ভিদের সাথে পরিচয় করানো। আমাদের বাসার ভিতরে এবং বাসার বাইরে বিভিন্ন ধরনের পোকামাকড় বা জীবজন্তু বসবাস করে এবং বিভিন্ন ধরনের গাছপালা আমাদের আশেপাশে সব জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে। এগুলোর সাথে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিই, তাহলে ওরা এগুলো সম্বন্ধে জানবে এবং বুঝবে এবং এ থেকে ওদের জীবন বৈচিত্র্যের যে চক্র, এটা সম্বন্ধে ওদের একটা জ্ঞান তৈরি হবে। নাম্বার 6, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি শহর, গ্রাম, হাট, বাজার, শপিং মল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বিভিন্ন স্থানে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাব এবং এগুলো সম্বন্ধে ওদেরকে ধারণা দিব। নাম্বার 7, শব্দের ভাণ্ডার। একটা শিশু জন্মের পর থেকে আমাদের শিশুটির সাথে অনেক বেশি কথা বলা উচিত, তাহলে তার দ্রুত কথা বলার ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং তার ভ্যাকাবুলারিতে অনেক ধরনের শব্দ যোগ হয়। নাম্বার 8, নিত্যদিনের অভ্যাস তৈরি করা, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়া, নাস্তা করা, দুপুরে লাঞ্চ করা, রাত্রিবেলা ডিনার করা। এই কাজগুলো যদি আমরা প্রতিদিন রেগুলারিটি মেনটেন করি, তাহলে বাচ্চার মধ্যে একটা রেগুলারিটি চলে আসবে। নাম্বার 9, ছবির খেলা। ফ্যামিলির ফটো বের করে বাচ্চাদের সাথে ফটোগুলো দেখানো এবং
কে কি হয় সেটা বলা, যেমন আন্টি, আঙ্কেল, চাচা, মামা, খালা, ফুপু, যেটা হয় সেই নামে তাকে সেই ডাকটা শেখানো। নাম্বার 10, ওয়েদার বা আবহাওয়ার সাথে পরিচয় করে দেওয়া। গ্র্যাজুয়ালি বাচ্চারা যখন বড় হতে থাকে আবহাওয়া কিন্তু তখন পরিবর্তন হতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আমরা গরম, শীতকাল, বর্ষাকাল এই ওয়েদারগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এবং এই ওয়েদারগুলোর সাথে যে আউটফিট সেগুলোর সাথেও আমরা পরিচয় করিয়ে দিব। লাস্ট নাম্বার 11, শারীরিক পরিশ্রম হয় এমন খেলার সাথে শিশুদেরকে পরিচয় করিয়ে দেওয়া, যেমন ফুটবল খেলা, দৌড়ানো, লাফানো, স্কেটিং করা, সুইমিং করা ইত্যাদি খেলার সাথে আমরা শিশুদেরকে পরিচয় করে দিব। এতে তাদের মাসেলগুলো খুব ভালোভাবে গ্রোথ হবে। সবশেষে আমি বলতে চাই, আমাদের বড়দের চেয়ে শিশুদের জানার আগ্রহ বেশি। এই জন্য আমরা যদি শিশুদের ব্যাপারে একটু দায়িত্বশীল হই তাহলে এই আগ্রহটা শিশুকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে তারা অনেক ভালো কিছু করবে। আমাদের সামান্য অনুপ্রেরণা বা একটু সময় শিশুদেরকে ভালো একটা ফিউচার লাইফ দিবে।